হাদিসের মধ্যে আছে হযরত বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে আমরা চারদিকে বসে নসিহত শুনতাম। তো এভাবে বসতাম আমরা, কাআন্না আলা রুউসিনা তাইর। এই যে নবীজি, সাহাবী বলেন, যেন আমাদের মাথার উপরে আয়েশা পাখি বসত। কাআন্না আলা রুউসিনা তাইর, যেন আমাদের মাথায় পাখি বসত আয়েশা। অর্থাৎ এতটা স্থির। পাখি স্বাভাবিকভাবে যেই ডাল নড়ে বেশি গাছের, এটার মধ্যে পাখি বসবে না, না, মোটা যেটা স্থির ডাল ওইটার মধ্যে বসে। তার মানে এভাবে স্থির হইয়া বসতেন, মনে হয় যেন এসে পাখি বসত। এত মনোযোগ, এত আন্তরিকতা দেখাইতেন। হাদিসের মধ্যে আছে হযরত ইরবাজ ইবনে সারিয়া, একজন সাহাবীর নাম ইরবাজ, তিনি বর্ণনা করেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সামনে ওয়াজ করলেন। তো আমাদের অবস্থা কি হলো? জারাফাত মিনহাল উয়ুন ওয়া ওয়াজিলাত মিনহাল কুলুব, আমাদের দুই চোখ থেকে অঝরে পানি ঝরতে লাগলো, আর আমাদের অন্তর আল্লাহ তাআলার ভয়ে কাঁপতে লাগলো। এই ছিল হালাত। তাহলে কি পরিমাণ মনোযোগ দিয়ে শুনলে আপনি ভেবে দেখেন যে সাহাবায়ে কেরামের দিলের হালাত এমন হতো। এজন্য এটা গুরুত্বপূর্ণ। মনোযোগ, আন্তরিকতা থাকতে হয়, আন্তরিকতা থাকতে হয়, শতভাগ আন্তরিকতা দেখাইতে হয়। কোরআন সুন্নাহর ইলম এটা বহুত দামি ইলম, বহুতই দামি, সর্বোচ্চ দাম। ছোটবেলায় আমরা যখন মাদ্রাসায় পড়তাম, তো উস্তাদদের কাছে বহুবার শুনছি, আমাদের উস্তাদরা নসিহত করতে গিয়ে আমাদেরকে বলতেন যে ইলম আল ইলমু লা ইউতিকা বা'দাহু হাত্তা তু'তিয়াহু কুল্লাক। অর্থ হলো, তুমি যদি তোমার নিজেকে পুরা সঁপে দাও, উৎসর্গ করে দাও, তাহলে ইলম তোমারই কিছু দিবে। কোরআন সুন্নাহর ইলম তাহলে কিছুটা আসবে। তুমি নিজেকে পুরা দ্বীনের জন্য, ইলমের জন্য উৎসর্গ করে দাও, তাহলে ইলম তোমারই কিছু দিবে, কিছুটা হবে। তাই এই জন্য প্রকৃত আলেম সত্যিকার অর্থে তারাই হইছে যারা ইলমের জন্য দিন রাত কুরবান করে দিছে, কোরআন সুন্নাহর ইলম অর্জনের জন্য। ভারতীয় উপমহাদেশের একজন বড় বুজুর্গ আলেম ছিলেন হযরত মাওলানা মনজুর নোমানী রাহমাতুল্লাহি আলাইহি। উনি যখনই নসিহত করতেন কোন তালেব ইলমকে, মাদ্রাসায় আলেম ওলামা তালেব ইলমদেরকে, তো তখন তিনি বলতেন যে, হে প্রিয় তালেবানে ইলম, আমি তোমাদেরকে ওসিয়ত করছি, তোমরা ইলমের জন্য নিজেকে ওয়াকফ করে দাও, ওয়াকফ করে দাও। আর ওয়াকফের মাল ফেরত নেয় না। কোনো কি মাল যদি কোনো জমি ওয়াকফ করে, তো সেটা কি আবার ফেরত নেয়? কথা বলেন না, ফেরত নেয়। এইভাবে দিয়ে দাও নিজেকে, পুরা জিন্দেগি আল্লাহর জন্য দিয়ে দাও, ইলমের জন্য দিয়ে দাও, ওয়াকফ করে দাও। এই জন্য ভাই, এটাও কিন্তু আপনাদের এই জ্ঞান অর্জন, এটাও একটা ছোট্ট মাদ্রাসা, এই কিছুক্ষণের মাদ্রাসা, একদিনের মাদ্রাসা। আমার ঢালকানগর হযরত আরিফ বিল্লাহ হযরত মাওলানা শাহ আব্দুল মতিন বিন হুসাইন হযরত দামাত বারাকাতুহুম বলেন যে ওই বাচ্চাদেরকে যেখানে পড়ায় ধারাবাহিক ক্লাস ওয়ারি, সেটা হলো মাদ্রাসাতুল আতফাল, বাচ্চাদের মাদ্রাসা। আর যেখানে সবাইকে একসাথে পড়ায়, এটা হলো মাদ্রাসাতুল মুসলিমিন, মুসলমানদের মাদ্রাসা। মানে এখানে সবাই আছে, চাচাও আছে, বাতিজাও আছে, দাদাও আছে, নাতিও আছে, বাবাও আছে, ছেলেও আছে, ভাইও আছে, বন্ধুও আছে, সবাই মিলে একসাথে এখানে শুনতেছে। এটাও একটা মাদ্রাসা, এটাও একটা শিক্ষা, এখান থেকেও কিছু শিখতে হয়। এই জন্য আমি অনুরোধ করলাম, আজকের জন্য না, প্রতিনিয়ত যখনই মাহফিল হয় বয়ান শুনতে যান। ওই ঘুরলেন যে ওই একজন বক্তারে টার্গেট করে রাখছে, উনিও আইলে যান, এ তো একটা ফালতু কাজ। এ তো হলো ব্যক্তির পূজারি হইল, এটা তো ব্যক্তির মোহ হইল যে ওনার একটু জনপ্রিয়তা আছে, ওনার ওয়াজ এখন একটু বেশি মানুষে শুনে, এই জন্য ওনারটা যান, ওনার একটু সুরটা ভালো, ওনার টান ভালো, উনি দমক দিলে ভালো, উনি শিক্ষার দিয়া ওঠে, জিগার দিয়া ওঠে।
এই কথা হলো এগুলো, এটা তো কোনো উদ্দেশ্য